আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাসুদ আলিস ডায়েরি। আজকে চলে এসেছি নতুন একটি প্রজেক্ট নিয়ে। আর আজকে আমার এই প্রজেক্টটা হচ্ছে গিয়ে স্যান্ডবক্স আমি তৈরি করছি আমার মেয়ের জন্য। আমার মেয়ে আউটডোরের অ্যাক্টিভিটিসটা অনেক ভালো এবং সে আউটডোরে খেলতে অনেক বেশি পছন্দ করে, তাই ভাবলাম যে ওর জন্য একটা স্যান্ডবক্স এখানে তৈরি করব, যাতে একটা বিচের ফিল থাকে আর ও সবসময় এখানে খেলা করতে পারে। তাই চলে আসুন দেখি আমি আজকের স্যান্ডবক্সটা কীভাবে তৈরি করছি। সো চলে আসুন দেখি আমি কোন প্লেসটাতে আজকে আমার এই স্যান্ডবক্সটা তৈরি করছি। আমি সুন্দর একটা পরিবেশে, উপরে গাছ আছে, তার নিচে আমার মেয়ে খেলা করবে। এই জায়গাটাকে আমি স্যান্ডবক্সটা তৈরি করব। আর আমি প্রথমে এই গাছগুলোকে কেটে ক্লিন করে নেব। আমি গাছটা পরিষ্কার করার ফাঁকে বলে রাখি, যারা ইউটিউবে আমার চ্যানেল দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, মাসুদ আলিস ডায়েরি। আর আপনারা চাইলেও কিন্তু আমার পেজটা ফেসবুকেও ফলো করতে পারেন। আমার ফেসবুকের পেজটা হচ্ছে সেম মাসুদ আলিস ডায়েরি। আমি সেম ভিডিও আপলোড করে থাকি ফেসবুক এবং ইউটিউব সব জায়গাতেই। আমার কাছের মানুষ যারা, আমার ফ্যামিলির মানুষ যারা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দূর থেকে যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন বাংলাদেশের মানুষ, আপনাদের সবাইকেও ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা দেখছেন আমি চারপাশের গাছগুলোকে পরিষ্কার করে কীভাবে ভালোগুলোকে ইভেন করে নিয়েছি। তারপর আমি এই যে আমার সামনে কাঠগুলো দেখছেন, এগুলো আমি হোম ডিপো থেকে মাত্র $22 দিয়ে কিনে নিয়ে এসেছি। সেগুলোর মেজারমেন্ট ঠিক আছে কিনা এখন আমি চারপাশে দিয়ে দেখে নিচ্ছি। তারপর আমি উপরে এনে এই চারপাশটাকে স্ক্রু দিয়ে একটা বাক্স তৈরি করে নেব। খুব সহজে এই বাক্সটা তৈরি করা যায়। আপনারা চাইলে এই বাক্সের পাশে কিন্তু বসার সিটও দিতে পারেন। আপনারা যে কোনো ধরনের ডিজাইন করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। যদি আপনারা এই ধরনের কাজ করতে থাকেন, আপনাদের বাচ্চারা কিন্তু খুব বেশি উপভোগ করবে এই ধরনের একটা প্লেগ্রাউন্ড আপনারা যদি আপনাদের ব্যাকইয়ার্ডে তৈরি করেন। আপনারা যে এই উডগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক বেশি হেভি হয়, আর চারপাশের পাশটা কিন্তু 1 ইঞ্চের মতো। আপনারা চাইলে কিন্তু গার্ডেনিংয়ের ক্ষেত্রে কম টাকা দিয়ে এই কাঠগুলো আনতে পারেন হোম ডিপোর থেকে, এনে আপনাদের গার্ডেনিংটাও করতে পারেন খুব সহজে। আমাদের এখানে বাঙালিরা কিন্তু সামার সিজন আসলেই প্রচুর গার্ডেনিং করে থাকেন। অনেকে অনেক ধরনের অসুবিধায় বুক করেন অল্প জায়গায়, আর অল্প জায়গায় পরিপাটি এবং সুন্দর মতো করে পরিবেশটাকে সুন্দর রেখে যদি আপনি করতে চান এই ধরনের উড ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাজে হেল্প করছে আমার মেয়েটা। ও চেষ্টা করছে আমাকে হেল্প করার জন্য। ও কিন্তু আসলে খুব বেশি এনজয় করছে। ওর জন্য এই স্যান্ডবক্সটা আমি তৈরি করছি সেজন্যই। আর ভালো লাগছে ও আমার পাশে পাশে আছে। এই যে হাতুড়ি দিয়েও আমাকে বাক্সের চারপাশটা আগে দেখেছিল আমি যেভাবে করেছি, সে আমাকে ফলো করছে। আমি এখন যাই করি না কেন সে ফলো করার চেষ্টা করে। আর আসলে ভালো লাগছে ও আমার পাশে পাশে আছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াশড প্লে স্যান্ড। এই স্যান্ডগুলো কিন্তু ভালো করে ক্লিয়ার করে ধোয়া, যেগুলো বাচ্চাদের খেলার জন্য সেফ। আমি হোম ডিপোর থেকে এগুলো নিয়ে এসেছি। আমার এই জায়গায় এই স্যান্ডগুলো কিন্তু কম হয়ে যাবে। পরবর্তীতে আমাকে আরও কয়েক বস্তা বালু অ্যাড করতে হবে। আজকে আমি এভাবেই যতটুকু আছে সেগুলোকে একটু হাত দিয়ে ইভেন করে নিচ্ছি। এই স্যান্ডবক্সের যে লেয়ারটা আছে সেটা 8 থেকে 10 ইঞ্চি হলে বেশি ভালো হয়। এই যে আমি নিচে পলিথিনটা দিয়েছি সেটাতে যাতে করে পোকামাকড়গুলো উপরে উঠতে না পারে সেজন্যই। আর 8-10 ইঞ্চির মতো লেয়ারটা যদি থাকে তাহলে বাচ্চারা খেলাধুলা করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা হয়তো বা ভাবছেন এইটা আবার কোন ধরনের খেলার জন্য আমি কি তৈরি করছি। আসলে বাংলাদেশে এই যে অনেক বাচ্চারা থাকে, তাছাড়া বাংলাদেশের ছেলেমেয়েরা বাইরে গিয়েও খেলার অনেকটা সুযোগ সুবিধা থাকে, সেটা বিদেশের মাটিতে কিন্তু নেই। তাই আমরা যতটুকু পারি ইনডোর এবং আউটডোরে তাদেরকে খেলানোর ব্যবস্থা করি। আর একা একা বাচ্চারা কিন্তু খেলার মতো তেমন জায়গা থাকে না, তাই বাবা মা সাথে থাকে বাইরে আউটডোরে তারা তাদের সাথে খেলাধুলা করে। আর যাদের বাসায় বাচ্চারা 3-4 জন আছে তাদের তো আর কোনো কথা নেই, এই ধরনের একটা সানবক্স তৈরি করে দিলে ওরা কিন্তু অনেক বেশি এনজয় করে। আর সানবক্সটা আসলে একটা বিচের ফিলিংটা, সমুদ্র সৈকতের ফিলিংটা বাচ্চাদের দেওয়ার জন্য, যার বাচ্চারা কিন্তু সমুদ্র সৈকতে গেলে বালু দিয়ে খেলাধুলা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে এবং পানি দিয়ে। সেজন্যই কিন্তু এই দেশের বাচ্চারা এই ধরনের একটা সানবক্স দিয়ে অনেক বেশি এনজয় করে এবং খেলাধুলা করে আউটডোরে। সেই জন্যই আমরা এটা তৈরি করছি। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনারা হয়তো বা কিছুটা হলে বুঝতে পারবেন আমি কী ধরনের পরিবেশ আমার বাচ্চার জন্য তৈরি করেছি খেলাধুলা করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমি বালুগুলোকে ভালো করে হাত দিয়ে ইভেন করে নিচ্ছি। যদিও আমার বালুগুলোটা আজকে অনেকটা সংকট, আমি পরবর্তীতে আরও বালু নিয়ে আসবো, তারপর আবার অ্যাড করব।
দেখে নিন ভিউয়ার্স, আমি কিভাবে একটা সমুদ্র সৈকতের পরিবেশ তৈরি করেছি। একটা চেয়ার দিয়েছি ও খেলা করার জন্য, আর পাশে একটা চেয়ার রেখেছি আমরা অ্যাডাল্ট যারা ওর পাশে বসে খেলবো। আপনারা যদি এই ধরনের স্যান্ডবক্স তৈরি করেন তবে খেয়াল রাখবেন বাচ্চাদের সাথে খেলা করার জন্য, কারণ একা একা খেলা করা কোনো পক্ষেই সেফ না। তারপর আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার স্প্ল্যাশ একটা আমরা এনেছি কস্কো থেকে। তারপর আর একটা পুল এনেছি, সেটাকে ওয়ান টাইম পুল, যেটাকে আমরা ইউজ করব এই সিজনে, পানি রাখা আছে। তারপর আজকের দিনটা আমরা এভাবেই এনজয় করব। আশা করি ভিউয়ার্স আমার আজকের এই ব্লগটা আপনাদের পছন্দ হয়েছে। আমি আমার বাচ্চার জন্য তৈরি করে নিলাম খুব সহজে একটি সুন্দর জিনিস। আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন এই ধরনের সুন্দর একটা পরিবেশ এবং খেলার গ্রাউন্ড। আমরা এখন এনজয় করছি আজকের দিনটা। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।